এই যে গত কয়েকদিন আগের ঘটনা, লিবিয়ান আল্লাহর একজন যুবক বান্দা ঘর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করবেন, আল্লাহর দরবারে গিয়া কাবা ঘর জিয়ারত তাওয়াফ করা অবস্থায় লাব্বাইকের আওয়াজ দিবেন। আল্লাহর বান্দা ঘরের থেকে আপনজন, পরিবার, প্রতিবেশী সবাই থেকে বিদায় নিয়ে চলে আসলেন এয়ারপোর্টে। কিছুক্ষণ পর ফ্লাইট হবে, উনি হজের জন্য রওনা হয়ে গেলেন। সামান্য একটা প্রতিকূলতার শিকার হয়ে সমাধানের জন্য সামান্য কিছু সময় অতিবাহিত হয়। কর্তৃপক্ষ পাইলটকে জানায়, একটু অপেক্ষা করো, একটা হজের যাত্রী সামান্য একটু প্রতিকূলতার শিকার হয়ে আটকে আছে। পাইলট বলে, না না, নির্দিষ্ট টাইমে আমাদের ফ্লাইট চলে যাবে, দাঁড়ানোর মতো সময় আমাদের হাতে আর বাকি নাই। পাইলট কথাটা বলা মাত্র বিমান নিয়ে রওনা হয়ে গেল ওই শত শত যাত্রী নিয়ে হজের উদ্দেশ্যে। অন্যদিকে বিমানের একজন কর্তৃপক্ষ সেই যুবককে ডাক দিয়া বলে, ভাই আপনার কপাল মনে হয় বড় মন্দ রে ভাই। কেন? কয় যেই ফ্লাইট করে আপনি হজের জন্য চলে যাবেন, ওই ফ্লাইট সবে মাত্র বিদায় নিয়ে চলে গেল, আপনার সামান্য প্রতিকূলতার সমাধান হইতে দেরি। আল্লাহর বান্দা বলে, না না, আমি কিন্তু বিমানের আশায় এখানে আসি নাই, আমার আসার উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি আর বাইতুল্লাহর ঘর জিয়ারত করা। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি যে আল্লাহর ঘর জিয়ারতের জন্য বের হয়েছি, ওই মালিক যদি তার ঘরে কাউকে পৌঁছাইয়া দেয়, ও বান্দার বিমান লাগে না, বান্দার গাড়িও লাগে না, লঞ্চ, স্টিমার, জাহাজ লাগে না। আল্লাহর বান্দা কথাটা বলা মাত্রই হঠাৎ উপরের দিকে নজর করে দেখলো, ওই ছেড়ে যাওয়া কিছুক্ষণ পূর্বের বিমানটা আবার ল্যান্ডিং করে এয়ারপোর্টে চলে আসলো। কর্তৃপক্ষ আগায় যায়, কি ব্যাপার? বিমান চলে যাওয়ার পরে আবার পুনরায় ব্যাক করার কারণ কি? পাইলট ডাক দিয়া বলে, বিমানের যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, সার্ভিসিং করার আগে এই বিমান নিয়ে মক্কার উদ্দেশ্যে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর বান্দা হজ যাত্রী ইমিগ্রেশনে অপেক্ষমান, কখন জানি আল্লাহর বান্দারে ডাকটা দেওয়া হয়। ঘন্টা ভেবে সময় নিয়ে বিমানের সার্ভিসিং এর কাজ চললো। পুনরায় আবার কর্তৃপক্ষ পাইলটকে বলল, দরজা খোলো, হজের একজন যাত্রী অবশিষ্ট রয়ে গেল, ওকে নিয়ে যাও। পাইলট বলে, না না না, এই যাত্রীকে নিয়ে যাওয়ার সময় আর নাই। আমি পাইলট, যেই দরজা একবার বন্ধ করে দেই, আমার এই ফ্লাইট শেষ হওয়া পর্যন্ত ওই দরওয়াজার কোনোদিন খুলি না। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হওয়ার নির্ধারণ করা হয়, আবার দরওয়াজাগুলো খুলে দেওয়ার সময় নির্ধারণ করা হয়। কিন্তু যেই আল্লাহ আমাদের বানাইছে, ওই আল্লাহর রহমতের দরওয়াজা খোলা বন্দার কোনো নির্ধারণ টাইম নাই। বান্দা যখনই ডাকবে, ফাজকুরুনি আযকুরকুম, আমার আল্লাহ বলে, বান্দার ডাকের সারাটা আমি আল্লাহ দিতে মোটেও দেরি করি না। ওরে নবীর উম্মত, তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, এই দুনিয়ার সব মাখলুকাত আমার আল্লাহ তোমার গোলাম বানায় দিবেন। আজকে তাকাইয়া দেখো, গরিবের ঘরে সন্তান জন্ম নিও, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর বান্দা দিন নাই রাত্র নাই, খানা নাই, ঘুম নাই, আরাম শান্তি বলতে কিছুই নাই। মাসের পর মাস কোরআনের বয়ান নিয়ে দৌড়ায় কুয়াকাটার হাফিজুর রহমান, জিনার জীবনটা আল্লাহর জন্য সঁপে দিয়েছেন। আর গোটা দেশব্যাপী বিশ্বব্যাপী আমার আল্লাহ হাফিজুর রহমানের জন্য সম্মানের গালিচা বিছায়া দিয়েছি। আসছে আবার বছর ঘুরে
জিলহজের বিধান কুরবানিতে মুমিন তোমার বাড়বে যে সম্মান আসছে আবার বছর ঘুরে জিলহজের বিধান কুরবানিতে মুমিন তোমার বাড়বে যে সম্মান কুরবানিতে মুমিন তোমার বাড়বে যে সম্মান লক্ষ মুমিন জড়ো হবে প্রভুর বাইতুল্লাহ কুরবানিতে রাসূল খুশি খুশি যে আল্লাহ লক্ষ মুমিন জড়ো হবে প্রভুর বাইতুল্লাহ কুরবানিতে রাসূল খুশি খুশি যে আল্লাহ ইব্রাহিমের মানো সুন্নত করছি আহ্বান কুরবানিতে মুমিন তোমার বাড়বে যে সম্মান কুরবানিতে মুমিন তোমার বাড়বে যে সম্মান আসছে আবার বছর ঘুরে জিলহজের বিধান লাব্বাইকের আওয়াজ হবে কাবা প্রান্তরে প্রভুর দয়া মায়া রহমত মুমিন অন্তরে লাব্বাইকের আওয়াজ হবে কাবা প্রান্তরে প্রভুর দয়া মায়া রহমত মুমিন অন্তরে সব মুমিনের হৃদয়ে মাঝে আছো রহমান কুরবানিতে বাড়বে মুমিন তোমারি সম্মান আসছে আবার বছর ঘুরে জিলহজের বিধান কুরবানিতে মুমিন তোমার বাড়বে যে সম্মান এই কুরবানিতে মানুষের সম্মান বাড়ে মর্যাদা বাড়ে দাম বাড়ে কুরবানি আমার আল্লাহর দেওয়া বিধান আর্থিকভাবে আমার আল্লাহ যাদেরকে স্বাবলম্বী দান করবেন আর্থিকভাবে যাদের সহযোগিতা আমার আল্লাহ করবেন যাদেরকে আমার আল্লাহ আর্থিক লাইনে অনেক মজবুত জীবন দান করবেন ওই সকল মানুষগুলার উপর কুরবানি ওয়াজিব এই কুরবানির দ্বারা বান্দা তোমার মর্যাদা আল্লাহর আদালতে বাড়বে এই কুরবানির দ্বারা
তোমার মান আল্লাহর আদালতে বাড়বে, এই কুরবানির দ্বারা তোমার সম্মান আল্লাহর আদালতে বাড়বে। কারণ এই কুরবানির দ্বারা বান্দার সাথে আল্লাহর যেন একটা ভালো সম্পর্ক হয়, বান্দার সাথে যেন আল্লাহর মোহাব্বতের গভীরতাটা আরো বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য কোরবানির ব্যবস্থা করলেন। ও নবীর উম্মতের দল, এই কোরবানি তো নবীরা করছে, সাহাবায়ে কেরামরাও করলেন, তাবেঈনরাও করলেন। সব মুমিনের জন্য কোরবানি ওয়াজিব আমার আল্লাহ করেন নাই। আর্থিকভাবে যাদেরকে সর্বোচ্চ শক্তি আল্লাহ দান করেছেন, আর্থিক লাইনে যাদের শক্তি আমার আল্লাহ দিয়েছেন, ওই বান্দাগুলোই কোরবানি দিবে, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এরে নবীর উম্মত, কেবল আমার আল্লাহ তাকাইয়া দেখো, জমিনের মাঝে এমন কিছু মানুষ আছে, আমার আল্লাহ অনেক টাকা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, ক্ষমতাটাও দিয়েছিলেন, কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে আজকে লক্ষ কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়ে ঘুরতেছে, আবার রাস্তার ফকিরও অট্টালিকার মালিক হয়ে যাইতেছে। রে গোলাম, সব হলো আমার আল্লাহর কুদরত। আল্লাহ কাকে কখন কি করে, কি বানায়, কেউই জানি না, কেউই বুঝি না, কেউই উপলব্ধিও করতে পারি না। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে জানা দেয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এ নবীর উম্মতের দল, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাবান, আমার আল্লাহর উপর ক্ষমতার চাবি আর কারণ নাই রে বান্দা। ফেরাউন মাঝে মাঝে আল্লাহর থেকে রাত্রিবেলা চাইয়া সব আনতেন, দিনের বেলা গোটা মানুষের চোখের মাঝে ধোকার জাল ফালাইয়া দিনের মাঝে মানুষকে ধোকায় ফালাইয়া দিতেন, রাত্রিবেলা আল্লাহর আদালতে কান্না করতেন, দিনের বেলা এগুলা মানুষের মাঝে বিলীন করতেন। কিন্তু যেই মানুষগুলো অন্তর পবিত্র রাখিয়া ছোট থেকে ছোট কাজটাও করবে, আমার আল্লাহ বান্দার আমলটারে কবুল করে নেবেন। আমার আল্লাহ বান্দার অনেক কাজে তার দিকে নজর দেয় না। আমার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মদিনার নবী বলেন, ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ দুনিয়ার কোন বান্দার টাকার দিকে নজর দেয় না, বাড়ি গাড়ি নারী সম্পদ ক্ষমতা চেহারার সৌন্দর্যতা বংশীয় অবস্থান কোন দিকে আমার আল্লাহ নজর দেয় না। আমার আল্লাহর কুদরতি নজর বান্দার দুইটা জিনিসের দিকে থাকে। এক নাম্বার ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, দুই নাম্বার ওয়া আমালিকুম। বান্দার নিয়ত দেখার জন্য অন্তরের দিকে আমার আল্লাহর কুদরতি নজর, বান্দার কাজটা দেখার জন্য ওই কাজের দিকে আল্লাহর কুদরতি নজর। দুইটা জায়গায় বান্দার দিকে আমার আল্লাহর নজর দেয়। এক নাম্বার হলো অন্তর, দুই নাম্বার হলো বান্দার পক্ষ থেকে কাজ। তাকাইয়া দেখো, এই যে গত কয়েকদিন আগের ঘটনা, লিবিয়ান আল্লাহর একজন যুবক বান্দা ঘর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করবেন, আল্লাহর দরবারে গিয়া কাবা ঘর জিয়ারত তাওয়াফ করা অবস্থায় লাব্বাইকের আওয়াজ দিবেন। আল্লাহর বান্দা ঘরের থেকে আপনজন পরিবার প্রতিবেশী সবাই থেকে বিদায় নিয়ে চলে আসলেন এয়ারপোর্টে। কিছুক্ষণ পর ফ্লাইট হবে, উনি হজের জন্য রওনা হয়ে গেলেন। সামান্য একটা প্রতিকূলতার
শিকার হয়ে সমাধানের জন্য সামান্য কিছু সময় অতিবাহিত হয়। কর্তৃপক্ষ পাইলটকে জানায়, একটু অপেক্ষা করো, একটা হজের যাত্রী সামান্য একটু প্রতিকূলতার শিকার হয়ে আটকে আছে। পাইলট বলে, না না, নির্দিষ্ট টাইমে আমাদের ফ্লাইট চলে যাবে, দাঁড়ানোর মতো সময় আমাদের হাতে আর বাকি নাই। পাইলট কথাটা বলা মাত্র বিমান নিয়ে রওনা হয়ে গেল ওই শত শত যাত্রী নিয়ে হজের উদ্দেশ্যে। অন্যদিকে বিমানের একজন কর্তৃপক্ষ সেই যুবককে ডাক দিয়া বলে, ভাই আপনার কপাল মনে হয় বড় মন্দ রে ভাই। কেন? কয়, যেই ফ্লাইট করে আপনি হজের জন্য চলে যাবেন, ওই ফ্লাইট সবেমাত্র বিদায় নিয়ে চলে গেল, আপনার সামান্য প্রতিকূলতার সমাধান হইতে দেরি। আল্লাহর বান্দা বলে, না না, আমি কিন্তু বিমানের আশায় এখানে আসি নাই, আমার আসার উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি আর বাইতুল্লাহর ঘর জিয়ারত করা। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি যে আল্লাহর ঘর জিয়ারতের জন্য বের হয়েছি, ওই মালিক যদি তার ঘরে কাউকে পৌঁছাইয়া দেয়, ও বান্দার বিমান লাগে না, বান্দার গাড়িও লাগে না, লঞ্চ স্টিমার জাহাজ লাগে না। আল্লাহর বান্দা কথাটা বলা মাত্রই হঠাৎ উপরের দিকে নজর করে দেখলো, ওই ছেড়ে যাওয়া কিছুক্ষণ পূর্বের বিমানটা আবার ল্যান্ডিং করে এয়ারপোর্টে চলে আসলো। কর্তৃপক্ষ আগায় যায়, কি ব্যাপার, বিমান চলে যাওয়ার পরে আবার পুনরায় ব্যাক করার কারণ কি? পাইলট ডাক দিয়া বলে, বিমানের যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, সার্ভিসিং করার আগে এই বিমান নিয়ে মক্কার উদ্দেশ্যে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর বান্দা হজ যাত্রী ইমিগ্রেশনে অপেক্ষমান, কখন জানি আল্লাহর বান্দারে ডাকটা দেওয়া হয়। ঘন্টা ভেবে সময় নিয়ে বিমানের সার্ভিসিং এর কাজ চললো। পুনরায় আবার কর্তৃপক্ষ পাইলটকে বলল, দরজা খোলো, হজের একজন যাত্রী অবশিষ্ট রয়ে গেল, ওকে নিয়ে যাও। পাইলট বলে, না না না, এই যাত্রীকে নিয়ে যাওয়ার সময় আর নাই। আমি পাইলট যেই দরজা একবার বন্ধ করে দেই, আমার এই ফ্লাইট শেষ হওয়া পর্যন্ত ওই দরওয়াজার কোনোদিন খুলি না। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হওয়ার নির্ধারণ করা হয়, আবার দরওয়াজাগুলো খুলে দেওয়ার সময় নির্ধারণ করা হয়। কিন্তু যেই আল্লাহ আমাদের বানাইছে, ওই আল্লাহর রহমতের দরওয়াজা খোলা বন্দার কোনো নির্ধারণ টাইম নাই। বান্দা যখনই ডাকবে, ফাজকুরুনি আযকুরকুম, আমার আল্লাহ বলে, বান্দার ডাকের সারাটা আমি আল্লাহ দিতে মোটেও দেরি করি না। ওরে নবীর উম্মত, তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, এই দুনিয়ার সব মাখলুকাত আমার আল্লাহ তোমার গোলাম বানায় দিবেন। আজকে তাকাইয়া দেখো, গরিবের ঘরে সন্তান জন্ম নিও, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর বান্দা দিন নাই রাত্র নাই, খানা নাই ঘুম নাই, আরাম শান্তি বলতে কিছুই নাই। মাসের পর মাস কোরআনের বয়ান নিয়ে দৌড়ায় কুয়াকাটার হাফিজুর রহমান, জিনার জীবনটা আল্লাহর জন্য সঁপে দিয়েছেন, আর গোটা দেশব্যাপী বিশ্বব্যাপী আমার আল্লাহ হাফিজুর রহমানের জন্য সম্মানের গালিচা বিছায়া দিয়েছি। এই জন্য ভাইয়েরা আমার, সব হবে, সব বলবো, সব করবে একমাত্র আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর কোনো বিধান মানা যাবে না। আল্লাহর বান্দা,
আল্লাহর জন্য যদি হয়ে যাও, আমার আল্লাহ সব তোমার জন্য যথেষ্ট বানিয়ে দিবে। আজকে বাড়ি দেখো, গাড়ি দেখো, নারী দেখো, টাকা দেখো, সম্পদ দেখো, একটার জন্যেও আমাকে বানানো হয় নাই, বরং সব জিনিসগুলা আমার জন্য বানানো হয়েছে। অতএব যেটা আমার জন্য বানানো হয় ওটা এমনিতেই আমার কাছে আসবে। আমি যদি ওটার দিকে আগায়া যাই, বোকামি ছাড়া কিছুই হবে না রে বান্দারা। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দাকে পাইলট দ্বিতীয়বারও নেওয়ার কথা স্বীকার করলেন না। না, এই আল্লাহর বান্দাকে হজের জন্য নেওয়ার কোনো সুযোগ নাই। পাইলট ফ্লাইট নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। দ্বিতীয়বার আবার হঠাৎ তাকায় দেখে, আসমানের আকাশের মাঝে নজর করে দেখে পাইলট বিমান নিয়ে আবার ওই এয়ারপোর্টে ল্যান্ডিং করে দিল। কি ব্যাপার, তুমি তো কিছুক্ষণ আগে হজ যাত্রীদের নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করার মেহমান গুলার নিয়ে বিদায় নিয়ে চলে গেলা, আবার কেন পুনরায় এই এয়ারপোর্টে আগমন? পাইলট ডাক দিয়া বলে, আবারও পুনরায় আমার বিমানটার সার্ভিসিং করা প্রয়োজন। যান্ত্রিক প্রতিকূলতা আর যান্ত্রিক সমস্যার কারণে বিমান নিয়ে হজে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ও মুসলমান, পাইলটের কথা শোনা মাত্র এয়ারপোর্টের একজন কর্মকর্তা ডাক দিয়া বলে, ভাই, যে আল্লাহর বান্দা হজে যাওয়ার জন্য এসেও অপেক্ষমান, ইমিগ্রেশন আল্লাহর বান্দা এখনো বসে আছে, আমি মনে করি বান্দাটাকে বিমানের মাঝে নিয়ে নাও, তোমার বিমান অটোমেটিক বাইতুল্লাহর জন্য রওনা হয়ে যাবে। পাইলট এয়ারপোর্ট কর্তৃপক্ষকে জানায় বিমানের সার্ভিসিং এর কাজ কমপ্লিট করেন, অপরদিকে রেখে যাওয়া হজ যাত্রীটাকে বিমানে ঢুকায়া দেন। আল্লাহর বান্দা বলা মাত্র ওই হজের যাত্রী এবার বিমানের মাঝে চলে গেল। বিমানের মাঝে যাওয়ার পর এবার পাইলট যখন তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর বান্দা বিমানের মাঝে নির্ধারিত আসনে গিয়ে বসলেন। পাইলট পিছন দিক দিয়ে তার জায়গায় বসে বিমানটা নিয়ে তৃতীয়বার পাইলট এবার ফ্লাইট নিয়ে মক্কার ঘরে হাজির। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ओ गो नबीर उम्मतेरा है आदि दिशाहारा, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। বাস করে দেন।